Good morning guys and welcome back to Travelala. আমি একদম রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাব শিমলা সাইট সিইং। কুফরি যাওয়ার পথে সিমলা থেকে একটা ছোট্ট আপনার টুরিস্ট স্পট, এটা হচ্ছে গ্রিন ভ্যালি এবং পুরো ভ্যালিটা সত্যি দেখছেন একদম প্রচণ্ড সবুজ, পাহাড়ের গায়ে একদম গাছ ভর্তি এবং এইখানেই কিন্তু আপনি এখানকার ড্রেস পরে ছবি তুলতে পারেন। যেমন আমার পিছনে দেখছেন লোকজন কিন্তু তুলছে সুন্দর। আমার এই মুহূর্তে একটু তাড়া আছে কারণ আমি আগে কুফরি যেতে চাই, তাই জন্য আপাতত এখানে একটু 2 মিনিট বিশ্রাম নিয়ে তারপর চলে যাব কুফরি। চলে এসেছি কুফরিতে, পিছনে দেখছেন একটা বড় বোর্ড আছে, ওই বোর্ডে কিন্তু লেখা আছে আমরা কী কী করতে পারি। 4-5টা জায়গা সাইট সিইং আছে, আমরা ঘোড়া করে যাব ওখানে এবং ওখানে 7 থেকে 800 মিটার আমাদের হেঁটে ঘুরতে হবে। ওখানে টেম্পল আছে, পিক আছে, অ্যাপেল গার্ডেন আছে, স্টেপ ফার্মিং আছে, ভিলেজ ভিউ আছে আর কিছু আপনার অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে, জিপলাইন আছে, বার্মা ব্রিজ আছে, জাম্পিং আছে, ল্যাডার ক্লাইম্বিং আছে। আপাতত আমি গেমসগুলো করছি না, আমি এখন আগে ঘোড়ায় যাব। আর এটা অফ সিজন বলে কিন্তু অনেকটাই সস্তায় হচ্ছে। যদি সমস্ত গেম টেম সব নিয়ে আপনারা করতে চান তাহলে কিন্তু পার হেড 1,500 টাকা, কিন্তু শুধু পিকগুলো দেখলে কিন্তু পার হেড 1,000 টাকা এবং এটা অনলি অফ সিজন বলেই। যদি সিজন টাইমে আসেন তাহলে এটা রেটস কী হবে আমি নিজেও জানি না। এই 1,000 টাকার মধ্যে কিন্তু ঘোড়া গাইড অ্যান্ড অল দ্য স্পটস সব কিছু ইনক্লুডেড। বসে গেছি ঘোড়ায়, এবার জানি না চলার সময় কতটা ভিডিও করতে পারবো, যদি পারি ডেফিনেটলি করবো। সাথে থাকুন, সঙ্গে থাকুন। কুফরি যেটা সবাই জানে যারা এসছেন, একটু কাদা কাদা থাকে। আস্তে আস্তে ঘোড়াতে, সাথে খুব একটা কেউ নেই কিন্তু কয়েকজন নামছেন নিচে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। পুরোটা কিন্তু সবুজ, একটা জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকছে আর এখানে জঙ্গলের এন্ট্রি ফি কিন্তু 50 টাকা পার হেড। হ্যাঁ, জঙ্গলের এন্ট্রি ফি 50 টাকা দিয়ে আমরা ঢুকে যাব আর সুন্দর দৃশ্য দেখতে থাকবো, আপনাদের কাছে পৌঁছে দেবো। কুফরিতে ঘোড়া থেকে নামিয়ে দিল, তারপর বাকি কয়েকটা যে ভিউ পয়েন্টস আছে ওগুলো আমাদের হেঁটেই দেখতে হবে। আমি জাস্ট স্টার্ট করছি ঘোড়া, কিন্তু এইখানটাতে আপনাদের না দেখিয়ে পারলাম না। দূরে পিছনে কিন্তু বরফের পাহাড় দেখা যাচ্ছে, আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, বাট অসাধারণ লাগছে। মানে একদম সুন্দর নীল আকাশ, বেশ রোদ আছে হালকা আর সুন্দর বরফের পাহাড়। হেঁটে যাচ্ছি এবং আশেপাশে কিন্তু প্রচুর দোকান আছে, কিন্তু এখনও দোকানগুলো সমস্ত খুলে ওঠেনি। কুফরিতে নেমে বেশ কয়েকটা পয়েন্ট আমি তো দেখব, তার জন্য এবার খানিকটা হেঁটে যেতে হবে, কিন্তু আমি একটা জিপসি নিয়ে নিলাম, তাতে আমার মনে হলো টাইমটা একটু সেভ হবে। 4-5টা বেশ পয়েন্ট দেখার আছে, হয়তো খুবই সামান্য, কারণ জিপসি এখন অফ সিজন, আমরা দুজন আছি, নিচ্ছে 500 রুপিস। বসে গেছে জিপসিতে আর এবার যাব সব সাইডগুলোতে দেখতে। কাছাকাছি সব আছে, বাট আমি জাস্ট টাইমটা সেভ হবে আর এখানে প্রচণ্ড কাদা, সব কিছুর জন্য জিপসিতে নিয়ে নিলাম। চল, আমরা অ্যাডভেঞ্চার পয়েন্টটাতে চলে এসেছি। ইয়ে হাসি ওয়াদিয়া, ইয়ে খোলা আসমান, একদম কিন্তু তাই। এখানে পিছনে কিন্তু দেখা যাচ্ছে একটা ভিলেজ ভিউ আর স্টেপ ফার্মিং যে করা আছে সেটাও বোঝা যাচ্ছে। এই অসাধারণ ভিউয়ের জন্যই কিন্তু বারবার পাহাড়ে ছুটে আসা। আর কুফরি ইজ নট অ্যাট অল ফেলিং মি, আই জাস্ট এম লাভিং ইট হিয়ার। ঘুরতে ঘুরতে চলে এসেছি অ্যাপেল গার্ডেনের ভেতরে, কিন্তু এটা যেহেতু সিজন না, এই সময় আমরা আপেলগুলো দেখতে পাচ্ছি না গাছে ঝুলন্ত অবস্থায়, কিন্তু গাছগুলো যাতে ঠিকঠাকভাবে নিউট্রিশন পায়, সানলাইটটা যেন ঠিকঠাক আসে, দেখবেন গাছগুলো ঢাকা ঢাকা দেওয়া আছে। আর এখানেও কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস করা যায়। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আপনি যেখানেই দাঁড়াবেন না কেন পিছনে ভিউটা অসাধারণ একটা ভ্যালির ভিউ পেয়ে যাবেন। এই চিন্তা করে যাচ্ছি, জায়গার কথা দেখাতে পারছি আপনাদের। আমি কোনোদিন আগে এটা চড়িনি, এই প্রথমবার চড়ছি।
নাগ মন্দিরে যাওয়ার রাস্তায় দেখুন ইয়াকে চড়ে কিন্তু এখানে ফটো তোলার ব্যবস্থাও আছে। আপাতত আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে। চলুন। সুন্দর সব দোকানের পসরা সাজিয়ে অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেলিস্কোপ দিয়ে অনেক কিছু দেখা যায় এবং এই ভিউটা কিন্তু পাচ্ছি নাগ মন্দিরের পাশ থেকে। এই হচ্ছে নাগ মন্দির। মন্দিরের ভেতর বলে আমি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু করিনি, কিন্তু বাইরেটা এই যে এত সুন্দর জায়গাটা, এটা তো আপনাদের সাথে শেয়ার না করেই থাকতে পারবো না, তার জন্য এখানে আমি তুলে ফেললাম। ট্রাভেলার আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এরকম অসাধারণ ভিডিওস। সুন্দর ঘোড়া চড়তে চড়তে নামছি। আর আশেপাশে খুব সুন্দর জঙ্গলটা, পুরো সবুজ। আর ঘোড়া নিজের মতো নিজের গতিতে নাচতে নাচতে নামছে আর গলার ঘন্টি টুং টুং করে বাজছে। বেশ মজা লাগছে কিন্তু শুনতে। আর জঙ্গলের মধ্যে একটা পোকার ডাক থাকে না, ঝিঝি ঝিঝি করে, কন্টিনিউয়াসলি একটা ডাক, পাখিদের ডাক কিচিরমিচির মাঝে মাঝে, অসাধারণ লাগছে। মোটামুটি ঘোরা করে ফিরে চলে এলাম আমরা। এখন ওয়েটিং ফর দ্য ড্রাইভার। তার আগে আপনাদের কয়েকটা কথা বলতে চাই। এখানে আমি জিজ্ঞাসা করলাম আমাদের যে ঘোড়া চালাচ্ছিলেন, নিয়ে যাচ্ছিলেন যিনি ঘোড়া করে, যে কত ট্রিপ হয়। অফ সিজনে মোটামুটি 1 থেকে 2 বারই ওনারা যেতে পারেন, কিন্তু যখন সিজন টাইম আসে 7-8 বারও ওনারা ট্রিপ করেন। মানে এখান থেকে পুরো কুফরির ওই জায়গাটা অবধি নিয়ে যায় যেখানে আমরা ঘোড়া স্ট্যান্ডটা, যেখান থেকে নেমে আপনি বাকি সাইট সিইংগুলো করতে পারবেন, ফর অ্যাডভেঞ্চার স্পোর্টস, অ্যাপেল গার্ডেন আর বাকি সব কিছু। আর তারপর আবার ব্যাক টু এইখানে। তো বেশ ভালো লাগলো গিয়ে। সুন্দর ঘুরে একটা জাস্ট চেঞ্জ। আপেল গার্ডেনটা ভীষণ সুইট লেগেছে। ছোটো ছোটো সুন্দর সুন্দর আপেল ঘুরে বেড়াচ্ছে, মানে ছোটো ছোটো সুন্দর সুন্দর আপেল গাছে আছে ঝুলে, কি সুন্দর লাগছিল দেখতে। হ্যাঁ, পারা তো যাবে না, ডেফিনেটলি পারতে ইচ্ছাও করছিল না, কারণ গাছের শোভাটা খুব সুন্দর লাগছিল দেখতে, তার জন্য। এবার আমরা চলে যাব গাড়িতে। হ্যালো। এবার আমরা চলে যাব গাড়িতে আর দেখবো সিমলার বাকি জায়গাগুলো। ঠিক আছে, till then ট্রাভেলার। অসাধারণ একটা ভিউ দেখতে দেখতে আমি খাবো লাঞ্চ, আর লাঞ্চ চলে এসছে আমার জন্য। তন্দুরি রুটি আর চিকেন মশলা। টেস্ট করে দেখি কেমন। একদম গরম গরম ধোঁয়া ওঠা। বেশ টেস্টি, একদম তাড়াতাড়ি খেয়ে নিই। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজের বিল্ডিং। বিল্ডিংটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বহু বছরের পুরনো বিল্ডিং। এই বিল্ডিংটা কিন্তু 1800 সালে বানানো হয়েছিল লেডি ডাফরিনের আমলে, অনেক বছর আগেকার। এবং এটা কিন্তু পুরো কাঠের তৈরি, ভেতরে সব ফার্নিচার এখনও কিন্তু সেই পুরনোই আছে। একটা ঘড়ি দেখলাম, সেটাও কিন্তু সেই সময়কারই ঘড়িটা, এবং এখনও শুধুমাত্র একটা সপ্তাহে একটা চাবিতেই ঘড়িটা চলে এবং পারফেক্ট টাইমিং দেয়। যেহেতু দেয়াল আসবাবপত্র সব কিছু কাঠের, তার জন্য কিন্তু এখানকার ফায়ার এক্সটিংগুইশিং ব্যবস্থাটাও ভীষণ সুন্দর এবং অভিনব। অতদিন আগের আর্কিটেকচার এটা বানানো। সব উডেন প্যানেলসের ভেতরে কিন্তু ওয়াটার পাইপলাইন গেছে এবং প্রচুর স্প্রিংকলার্স দেওয়া আছে, এবং স্প্রিংকলার্সগুলোর ওপরে কিন্তু ওয়্যাক্স দেওয়া আছে। টেম্পারেচার যেই 60 ডিগ্রি ক্রস করে যাবে অমনি ওয়্যাক্সটা গলে যাবে আর স্প্রিংকলার্স চালু হয়ে যাবে। এবং উপরে 24টা ট্যাঙ্ক আছে, যেই ট্যাঙ্ক থেকে জল সরবরাহ হবে। কিন্তু এখন অবধি এরকম কোনো ঠাকুর করুক না আসুক, এরকম কখনো দরকার
হয়নি, কিন্তু টাইম টু টাইম এটা চেক করা হয়, এটা স্টিল ওয়ার্কিং, যেটা আমার ভীষণ অভিনব লেগেছে। মানে অত বছর আগেকার আর্কিটেকচার এখনও সুন্দর চলছে। 1947 সালে স্বাধীন হওয়ার পরে কিন্তু এটা রাষ্ট্রপতি নিবাস নাম হয়ে যায়, এবং 1965 সালে রাধাকৃষ্ণন আমাদের প্রেসিডেন্ট তখনকার এটাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর ফার্দার স্টাডিজ নামে ঘোষণা করেন, এবং এখানকার ভেতরটা পুরো চেঞ্জ করে দেন। ভেতর এখন লাইব্রেরিজ আছে, যারা রিসার্চ করতে আসবেন পিএইচডির পরে অবশ্যই তাদের জন্য এখানে ভালো স্টাডি রুমস আছে। মানে আগে ফিজারিক্যাল লজ যখন নাম ছিল 1800 সালে, তখন যেই রুমসগুলোতে সব লোকজনরা থাকতেন সেই রুমসগুলোতেই এখন স্টাডি রুম হয়ে গেছে। পিএইচডির পরে থিসিস সাবমিট করে স্ক্রিনিংয়ের পরে ইন্টারভিউয়ের পরে আপনি চান্স পাবেন এখানে এসে ফার্দার রিসার্চ করা। অসাধারণ লাগবে, এই জায়গাটা কিন্তু আসবেন অবশ্যই, অনেক অনেক তথ্য জানতে পারবেন। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড না, আমি নিয়ে যেতে পারিনি ক্যামেরা, কিন্তু বাইরে এসে তাই আপনাদের সমস্ত বলছি। গাইড থাকবে ভেতরে, এইটাই এই ট্যুরের সাথেই আর কি, কোনো এক্সট্রা চার্জ আর এক্সট্রা লাগবে না। রাষ্ট্রপতি ভবন দেখতে এলাম, এটা এখন টুরিস্ট স্পট হিসেবে খুলে দিয়েছে। আর ঢুকিয়ে একটা গল্ফ কার রাখা ছিল, যে গল্ফ কারে করেই কিন্তু আপনাদের যেতে হবে। আমরাও যাচ্ছি গল্ফ কারে করে। দেখতে পাচ্ছেন পিছনটা সুন্দর লাগছে দেখতে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, মনোরম, মানে নেচার অ্যাট ইটস বেস্ট বলা যেতেই পারে। চলুন ভেতরে গিয়ে দেখবো আর কি কি দেখা যাচ্ছে। রাষ্ট্রপতি নিবাসের ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউড না, তার জন্য আমি বাইরে এসেই বলছি। ভেতরে খুব সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ফটোজ আছে, আর অফিস রুমসগুলো দেখানো আছে, সেক্রেটারিজের বেডরুমসগুলো আছে, বিশাল একটা ডাইনিং রুম আছে, ওটাও দেখানো আছে ট্যুরে। গাইড এখানে কিন্তু একদম ফ্রি, আপনাকে সব সুন্দর করে এক্সপ্লেন করে বলে দেবে। এখানে যা যা ফার্নিচার আছে ভেতরে সব কিন্তু খুব পুরনো। এই বিল্ডিংটা কিন্তু 174 বছর আগেকার, মানে সেই ইংরেজদের আমলে। তখন জাস্ট একটা স্টোরি ছিল, এখন দুতলা হয়েছে। আর দোতলাটাতে এন্ট্রি অ্যালাউড না, কারণ ওখানে প্রেসিডেন্ট এসে থাকেন ফর সিকিউরিটি রিজনস। আপনারা কি জানতেন যে রাষ্ট্রপতি ভবন টোটাল 4টে আছে ইন্ডিয়াতে? একটা দিল্লিতে আছে, যেটা আমরা সবাই জানি, এটা রাষ্ট্রপতি নিবাস মশোবরা। এইটা হচ্ছে আপনার সিমলাতে আছে। দেরাদুনে একটা আছে রাষ্ট্রপতি নিবাস, সেটা হচ্ছে আশিয়ানা। আর হায়দ্রাবাদে একটা আছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নিবাস নিলাম। এই 4টে আছে, এবং দিল্লিটা ছাড়া মোটামুটি সব জায়গাতেই কিন্তু টুরিস্টরা অ্যালাউড। রাষ্ট্রপতি ভবন, এবং সব থেকে সুন্দর ব্যবস্থা হচ্ছে এখানে ঢুকে আপনার গল্ফ কারের ব্যবস্থা আছে, উইচ ইজ টোটালি ফ্রি অফ কস্ট। আপনি গল্ফ কারে করে যাবেন, ভেতরে আপনার 50 রুপিস পার হেড টিকিটস, এবং গাইডও কিন্তু ফ্রি। ভালো ভালো জিনিস বলবে, যেটা আপনাদের শুনে বেশ ভালো লাগবে। এবং এখানে কিন্তু সিমলা এলে এখানটা অনেক সময় টুরিস্ট স্পটের জায়গায় লেখা থাকে না, এটা কিন্তু ঘুরে যাবেন এই জায়গাটা, রাষ্ট্রপতি নিবাস মশোবরা। চলে এসছি সংকটমোচন মন্দিরে, ভেতরে গিয়ে দেখি, জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা, দেখি চলুন আমার সাথে। এই পাহাড় ঘেরা, তার মধ্যে সংকটমোচন মূর্তি, অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, আর নিচে এরকম একটা সুন্দর বসার জায়গা, যেখানে অসাধারণ ভিউ পাবেন। আর ভজন নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন। সংকটমোচন মন্দিরের এটা কিন্তু পার্কিং স্পট, আর এইখান থেকে আমি বলেছিলাম আপনাদের অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। দেখুন, একটু কাছে আসলে ভালো করে দেখতে পাবেন। কি সুন্দর রোদটা পড়েছে, এবং যে বাড়িগুলো তার মধ্যে চিকচিক করছে রোদটা, আর পাহাড়টা অসাধারণ সুন্দর লাগছে। ভেবেছিলাম জাখু টেম্পল যাব রোপওয়ে করে, কিন্তু সিমলাতে যে রেটেড ট্রাফিক জ্যাম, প্রচুর জ্যামেই আজকে সকাল থেকে প্রায় 1-1.5 ঘন্টা আমরা কাটিয়ে নিয়েছি। তার জন্য আমি স্ট্রেট চলে এলাম, এখানে সিঁড়ি দিয়ে চলে যাব জাখু মন্দির, ওই যে ওপরে। সিঁড়ি দিয়ে উঠে এসে কিন্তু এখানে এসকেলেটরের ব্যবস্থা আছে, আপনাকে বেশি কষ্টও করতে হবে না। চলুন, আমি প্রথম দেখলাম কোনো মন্দিরের সামনে এরকম এসকেলেটর। আর এই যে দেখছেন চটি নিয়ে বসে আছে, কিন্তু একে প্রসাদ দিলে তবে এরা চটি ছাড়বে।
ভালো করে দেখে রাখুন। রোপওয়ের টিকিট পেয়ে গেছি ফাইনালি। আর রোপওয়ে করে আমরা এখান থেকে মল রোড যাচ্ছি। খুব সুন্দর ভিউ। उधर चले जाएंगे। जी जी जी, एकदम एकदम। मैं उतरता, उतर के घूम लेता, फिर आपको 5 मिनट पहले कॉल कर दूंगा। तो आप फिर यहाँ से निकल जाओ, टेम्पल से निकल जाओ, इसीलिए मैं সুন্দর রোপওয়ে করে চলে এলাম। ভেবেছিলাম হয়তো এবার রোপওয়েটা মিস হয়ে গেল জাকু টেম্পলে, কিন্তু জাকু টেম্পলে গিয়ে কিন্তু চট করে শুনতে পেলাম 10 মিনিটের মধ্যে রোপওয়ে বন্ধ হয়ে যাবে। ঝট করে টিকিট কেটে আমরা চলে এসেছি। যখন আপনারা জাকু টেম্পলে যাবেন একটা জিনিস সাবধান, কোনো জিনিস হাতে রাখবেন না, চশমা টশমা কিচ্ছু না। চশমা, চটি, জুতো, ফোন যা পাবে বাঁদরগুলো কিন্তু ওখানে সমস্ত টেনে নিচ্ছে। এবং ওরা এই 10 টাকা 20 টাকার যে প্রসাদের প্যাকেট ওইটা দিলে তবেই জিনিসপত্র ছাড়ছে। খুব মুশকিল, বাট যাই হোক, অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল। সুন্দর রোপে করে চলে এলাম। এখন আমরা যাব মল রোডে। রোপওয়ে থেকে কিন্তু লিফটে করে নামছি আমরা। হ্যাঁ, এরকম কিন্তু লিফট আমি আগে দেখিনি, যেমন এসকেলেটর করে আমরা উঠি মন্দিরে, আমি আগে যাইনি। সেরকম এই লিফটে করে কিন্তু আমরা মল রোডের কাছে নেমে যাব। জাকু রোপওয়ে। এইখানেই লিফটে করে আমরা নামলাম। 11 তলা 13 তলা লিফট আছে। একদম উপরে উঠে ওখানে গিয়ে কিন্তু রোপওয়ে পাওয়া যাবে, যেখান থেকে আমরা জাকু টেম্পল যেতে পারবো। আর যদি আমাকে ফলো করে চলে আসেন এই রাস্তা দিয়ে কিন্তু মল রোড। লেটস গো। ভাবতে পারবেন না কি লাক। জাস্ট দেখছেন চার্চটা বন্ধ হচ্ছে, আমি জাস্ট 5 মিনিট আগে এখানে এসেছি। চার্চটা মনে হচ্ছিলো যেন আমার জন্যই খোলা আছে। গিয়ে ভেতরে টুক করে দেখে এসছে, ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না। এমনি চার্চ যেমন হয়, খুব শান্তিপূর্ণ পরিবেশ। ওখানে একটা হিস্ট্রি জানতে পারলাম। প্রথম এই চার্চের কর্নারস্টোন রাখা হয়েছিল কিন্তু 9 সেপ্টেম্বর 1844-এ, তখনকার কলকাতার বিশপের দ্বারা। এবং এখানে প্রেয়ার সার্ভিসেস সব শুরু হয় 1846 থেকে। যাই হোক, খুব ভালো লাগলো, কারণ চার্চটা আমি ভেবেছিলাম আজকে আর দেখতে পাবো না, হয়তো বন্ধ হয়ে গেছে। এসে দেখে নিয়েছি। ট্রাভলালা, সঙ্গে থাকুন, সাথে থাকুন। চলে এসছি মল রোডে, ঘুরছি। ওদিকে সার বেঁধে দাঁড়িয়ে আছে অনেকগুলো ঘোড়া, আর সারি সারি দোকান। ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন আলো জ্বলছে, আর এই ম্যাজিক লাইটে অসাধারণ লাগছে ঘুরতে। ইন্ডিয়ার ফ্ল্যাগ। চলুন আরো ঘুরে দোকানগুলোর কাছে গিয়ে দেখি। দাঁড়িয়ে আছে সিমলা কালীবাড়ির সামনে, দেখতেই পাচ্ছেন। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই আমি ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। খুব সুন্দর মনোরম পরিবেশ। আমি যেই সময় এলাম সন্ধ্যা আরতি হচ্ছে এবং সবাই দাঁড়িয়ে পুজো দেখছেন, আমিও দেখলাম খানিকক্ষণ দাঁড়িয়ে, অসাধারণ লাগলো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে আমার সিমলা ট্যুরে যা যা আমার প্ল্যানে ছিল মোটামুটি আমি সব কিছুই কিন্তু করে ফেলতে পেরেছি।
চলুন এবার আমরা আস্তে আস্তে হোটেলে ফিরে যাব, লিফটে করে নামবো যেখানে গাড়ি আমাদের জন্য ওয়েট করছে, আর একটুখানি দেখে নেবো মল রোডটা। মল রোড দিয়ে হাঁটছি, প্রচুর শপস এখানে, প্রচুর কিন্তু ব্র্যান্ডেড দোকান আমি দেখতে পেলাম। সুভিনিয়ার শপস আছে। এখনো তো আমি শপিং কিছু করিনি, কারণ এখন শপিং করা মানে আমাকে পুরো ট্রিপটা বয়ে বয়ে নিয়ে যেতে হয়। নিচেও দোকান আছে, মানে প্রচুর, মানে স্পয়েলড ফর চয়েসেস বলে একটা কথা আছে না, একদম এইখানে এলে সেটাই হবে। এত দোকান, এত সুন্দর পসরা। পিছনে দেখছেন লিফটে করে নামলাম, জাস্ট 2টো ফ্লোর। এখন এখানে কিন্তু অনেক লিফটেই লোকজন প্রচুর চলাফেরা করছে, আর লিফটের টিকিট হচ্ছে 20 রুপিস পার হেড। বেশ সুন্দর। আমরা এই করিডোর দিয়ে যাচ্ছি এবং এই করিডোর দিয়ে গিয়ে আমরা পার্কিং এরিয়ার কাছেই চলে যাব, যেখানে আমাদের গাড়ি আবার গ্রাউন্ড ফ্লোর বেড়া দিয়েছি। 2টো লিফট, কিন্তু একটা লিফটে এলাম, করিডোর দিয়ে এলাম, আবার একটা লিফটে করে নিচে যাচ্ছে। এখন 2টো লিফট, কারণ 2টোতেই হয়ে যাবে। লেটস সি। এটা কিন্তু বেশ বেশ ভালো একটা জিনিস। এই লিফটটা থেকে বেরিয়ে এইটা হচ্ছে এক্সিট। লিফট থেকে বেরিয়ে এখন এই রাস্তায় ওয়েট করছি, গাড়ি এলেই টক্কর উঠে যাব, কারণ এখানে কিন্তু গাড়ি দাঁড়ানোর সেরকম কোনো উপায় নেই, তাই গাড়ির জন্য ওয়েট করছি। আমার আজকে ডে ট্যুর বেশ ভালো কাটলো, অসাধারণ লাগলো। আর কালকে আমি চলে যাব মানালি, আর যেতে যেতে আরও অনেক কিছু দেখাবো আপনাদের। আপনারা কিন্তু সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। ট্রাভেলালা। টিল দেন, গুড নাইট।